হ্যালো বন্ধুরা, কালকে অক্ষয় তৃতীয়া, তাই দোকানে একটু পুজো করাবো, ছোট করেই পুজো করাবো। সেই জন্য দোকানটাকে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর কিছু কাস্টমারের জন্য অক্ষয় তৃতীয়ায় হালখাতার জন্য প্যাকেট করে নিচ্ছি। আমি আর হাজব্যান্ড এদিকে একটু মিষ্টির প্যাকেট রেডি করছি, আর মেয়ে এদিকে ভিডিও করে দিচ্ছে। আর আগের দিনই সব রেডি করে রেখেছি। আজকে অক্ষয় তৃতীয়া, তো সকল বন্ধুদের জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে অনেক ভোরবেলা উঠেছি। ভোরবেলা উঠে প্রথমে বাসি কাজ সেরে তারপরে স্নান টান করে চলে এসেছি পুজোর কাজ করতে। আর দেখো, সমস্ত পুজোর কাজ কিন্তু আজকে তাড়াহুড়ো করে রেডি করে রেখেছি, আর আমি একাই। ফল কাটার থেকে শুরু করে ঠাকুরের সমস্ত কাজ, পুরোহিত মশাই আসবে 7:30টার সময়, সেই বুঝেই আমি সমস্ত পুজোর কাজগুলো সেরে ফেলেছি। কিন্তু 7:30টা বেজে গেছে, এখনও পর্যন্ত ঠাকুরমশাইয়ের কোনো পাত্তা নেই। বরমশাই গেছে ঠাকুরমশাইয়ের খোঁজে। তো আমি সেই ফাঁকে বাড়ির পুজোটাও সেরে ফেললাম। তো আমার পুরোহিত মশাই আস্তে আস্তে আমার বাড়ির পুজোটাও হয়ে যাবে। সেই জন্য আমি তাড়াহুড়ো করে ভাবলাম বাড়ির পুজোটাও সেরে নিই। ওই করতে করতে বরমশাইও চলে এসছে। হ্যালো দিদি, বলছি ফোনাদা তো কোথায় গেছে বলতে পারবেন? আমাদের বাড়িতে তো আসার কথা ছিল 7টা 7:30। কে বলছো তুমি? আমি তেঁতুলতলা থেকে বলছি, তপনদার ভাই। বলেছিল আমাকে সেদিনকেও শনি মন্দিরে কথা বললাম, বললো 7টা 7:30টার মধ্যে তুমি রেডি করে রেখে দেবে। আমি কোন বাড়িতে গৃহপ্রবেশের পুজো আছে, আমি ওখান থেকে এসে তোমাদেরটা করে দেবো। 9টা বাজতে চললো। পুজো পরে না সেটা ঠিক আছে, এখন ভয় লাগছে যে ভুলে গেছে কিনা। আসুক, দেরি করে আমাদের ক্ষতি নেই। না, ভুলে যায়নি, ঠিক আসবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি জানি তো আসবে। ঠিক আছে। রাখছি, হ্যাঁ। হুম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মেয়ে জুটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি মানসী, আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সারাদিন ভালোই লাগবে। আজকে অক্ষয় তৃতীয়া, তো অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে দেখো, আমার এই ছোট্ট দোকানের মধ্যে একটু পুজো করাচ্ছি। তো দেখো আমি সাজিয়েছি কীরকম দোকানটা, এইরকম ফুল দিয়ে একটুখানি সাজিয়েছি। আর এই যে এখানে ঠাকুর পেতেছি। দেখো সমস্ত রেডি হয়ে গেছে, এখনও পুরোহিত মশাই আসেনি। আর পুরোহিত মশাইয়ের খোঁজ নিতে গেছিলো, তো সেখানেও দেখতে পাইনি। আবার এসে ফোন করলো, তোমরা তো দেখলেই। তো এসে ফোন করলো, তো ওনার ওয়াইফ বললো যে আসবে উনি, ঠিক সময় মতো চলে আসবে, চিন্তা করার দরকার নেই। তো এখন আমি এই রেডি সেডি হয়ে বসে আছি। মেয়েও চলে গেল ইউনিভার্সিটি, আর ওর বাবা কতক্ষণ বাড়িতে থাকবে, দোকানে তো যেতেই হবে, দোকান না খুললে তো হবে না। তো দেখা যাক কখন আসছে, তারপরে ওর বাবা চলে যাবে। আমাকে একা একাই মনে হয় আজকে পুজোটা সারতে হবে। তো দেখো, সেজে গুজে বসে থাকতে ইচ্ছে করে, আবার আমাকে মনে হয় শাড়িটা চেঞ্জ করে রান্নার কাজে মানে যেতে হবে। তো দেখি কতক্ষণে আসছে, তারপরে শাড়িটা চেঞ্জ করে দেবো। তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আর আশা করি ভিডিওটা ভালোই লাগবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ঠাকুরমশাই এলোই না, প্রায় 10টা বাজতেই গেল। আর রান্নাঘরে সমস্ত কাজ বাকি রয়েছে, রান্না জলখাবার সমস্তটাই বাকি। এদিকে হাজব্যান্ড যাবে দোকানে, আর মেয়ে তো ইউনিভার্সিটি চলেই গেল ছাতু মুড়ি খেয়ে। তো এবারে হাজব্যান্ডকে একটু রুটি তরকারিও করে দিতে হবে, রান্নার মানে কিছু জোগাড় যন্ত্র করতে হবে। সেই ভেবে আমি শাড়ি টাড়ি চেঞ্জ করে চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। জলখাবার বানালাম, রান্নাঘরের কিছু তরকারিও কেটে নিলাম। সেই করতে করতে দেখছি 10:30টা প্রায় বাজে, কিন্তু পুরোহিত মশাই আসেনি। এই যে হঠাৎ এখন দেখছি পুরোহিত মশাই এসে গেছে। তো ওনাকে আবার আমরা বলছি এত দেরি করলেন, তো উনি অন্য জায়গায় পুজো করতে গেছিলেন, তাই জন্য ওনার দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন তো আর কোনো উপায় নেই, তাই আবার পুজোতে বসলাম। আর আমি শাড়ি টাড়ি পরলাম না। তো এইভাবেই পুজোটা শুরু করলাম। আর আজকে বাড়িতে পুজো, আর বাড়িতে কেউ নেই, না মা আছে না মেয়েও নেই। আর একটু হলে হাজব্যান্ডও বেরিয়ে যাচ্ছিল। এই মধ্যে পুরোহিত মশাই এসে পড়লো, তাই জন্য ও আটকে গেল, নাহলে আমাকে একা একাই আজকে পুজোটা সারতে হতো।
বিদ্যাং উক্তি বিদ্যান্তিকায় তত নম সর্বমঙ্গলা নম কুমেন সমালুদ্ধে চন্দন গন্ধ পুষ্প পুষ্প এই ব্যাগটা একটু ফুল চন্দন ছিটিয়ে দেবে। তুই ঈশ সচন্দন তো বন্ধুরা দেখো, পুজো হয়ে গেল, পুরোহিত মশাই চলেও গেল, অনেকটাই দেরি হয়ে গেছে। এখন প্রায় দেখো, প্রায় কি 11:15 বাজে। আর আমার হাজব্যান্ডেরও দোকান খুলতে অনেক দেরি হয়ে গেছিলো, সেই জন্য ও তারা মানে পুরোহিত মশাই যাওয়ার সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে চলে গেল দোকানে। তো এখন এরকমই প্রসাদ টোসাদ সবই এরকমই রয়েছে। সবাইকে প্রসাদ দিয়ে আসবো বাড়িতে। আর ওই যে প্যাকেট করা হয়েছে হালখাতার জন্য, সেই প্যাকেট আর প্রসাদ সবাইকে বাড়িতে দিয়ে আসবো। তো এখন রান্না বান্না করতে হবে, ওই জন্য অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো এখন আমি একটু চা খেয়ে নিই, তারপরে আবার রান্না করব। আর আজকে একটু নিরামিষ রান্নাই করব, নিরামিষ খাবো বাড়িতে, যেহেতু পুজো হয়েছে সেই জন্য। চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ নিয়ে রেখেছিলাম। তবে এদিকে হাজব্যান্ড যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল, তো ওর একটুখানি খেয়ে নিল, আর আমি একটা রেখে আর ওকে এগোতে গেছিলাম। তো যাই হোক, মেয়েও আজকে ইউনিভার্সিটি গেছে, মানে আজকে পুজো, বাড়িতে কেউ নেই, ফাঁকা, মাও নেই। আর এখন রান্না বান্না হয়ে গেল। আর আজকে কি রান্না করলাম, আজকে তো সমস্ত নিরামিষ রান্না করলাম। তো মুগ ডাল রান্না করলাম, আর ঢ্যাঁড়স সর্ষে বাটা দিয়ে, মানে পোস্ত আর সর্ষে মিশিয়ে বেটে দিয়েছি, সাদা সর্ষে আর পোস্ত, ঢ্যাঁড়স সর্ষে বাটা দিয়ে। আর তোমার কী বলে, আলু পটলের ডালনা এই করলাম, আর ভাত করলাম। তো যাই হোক, রান্না বান্না হয়ে গেল। আর এখন চলে এলাম এই পুজোর দিকটা। দেখো পুজোর এখানে সব ছড়ানো ছেটানো, এই দেখো, দেখেছো, পুজোর এখানটা পুরো ছড়ানো ছিটানো আছে। এখন এখানটা আমি গুছিয়ে নেব, আর একটু ফল টলগুলো গুছিয়ে বাসনগুলো ভাবছি ধুয়ে নেব। তো চলো যাই, আর পরে ওর বাবা আসলে সবার বাড়িতে যাব, প্রসাদগুলো দিয়ে আসবো। তো চলো করে নি কাজ। তো বন্ধুরা দেখো, এত বড় বাড়িতে আমি একদমই একা, কেউ নেই বাড়িতে, আর আমি এক মনে নিজের কাজ নিজেই করে যাচ্ছি। সমস্ত রান্না করলাম, রান্নার বাসন ধুলাম, ঘর পরিষ্কার করলাম, আর এখন চলে এসেছি পুজোর জায়গা পরিষ্কার করতে। তো পুজোর বাসনগুলো একদম সব খালি করে নিলাম, পুজোর বাসনগুলো ধুয়ে নেব, আর তারপরে পুজোর জায়গাটা পরিষ্কার করে নেব। আর এই করতে করতে হাজব্যান্ড চলে আসবে, তারপরে ভাত খাবো, ভাত খেয়ে তারপরে বেরোবো পাড়াতে প্রসাদ দিতে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে হাজব্যান্ড চলেও এলো। আমার সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া করে আমি এখন রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি প্রসাদ দিতে। এখন ব্যাগে করে প্যাকেট নিয়ে নিয়েছি, আর সবাইকার বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আর সবাইকার বাড়ি সবসময় যাওয়া হয় না বা দেখা হয় না, সেই জন্য সবার কেউ ছাড়তেই চায় না, সেই জন্য এক একজনের বাড়িতে কিছুক্ষণ করে আমাকে সময় দিতে হচ্ছে। সেই জন্য অনেকক্ষণ গল্প করতে করতে মানে যে দেরিও হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, পেছনে কাকিমাদের বাড়িতেও দিয়ে আসলাম, আর দিয়ে এবারে আসবো আমাদের এই যে সামনে ঝুমদের বাড়িতে। আর দেখো, আজকের দিনে অক্ষয় তৃতীয়ার দিনে আর আমার জগন্নাথের দর্শন হলো। তো জগন্নাথ দর্শন হলো, আজকে পুরীর জগন্নাথ দর্শন করলাম। আর ঝুমের মিমিদের বাড়িতে দেখো কি সুন্দর একটা জগন্নাথ এনেছে, জগন্নাথ সুভদ্রা বলরাম প্রতিষ্ঠা করেছে, আর সুন্দর সাজিয়েছে, খুবই সুন্দর। আর ওদের ঠাকুর ঘরটাও খুব সুন্দর। আর রাধাকৃষ্ণটা দেখেছো, এই দেখো কি সুন্দর, রাধাকৃষ্ণটা সুন্দর, এত ভালো লাগে না গিয়ে দেখলে। তো যাই হোক, ঝুমের মিমি তো আমাকে পেলে ছাড়েই না, উনি তো খুব গল্প করতে ভালোবাসে। তো বন্ধুরা, আমি এইমাত্র ফিরলাম
মানে প্রসাদ টোসাদ দিয়ে, অনেকগুলো বাড়ি ছিল তো প্যাকেট দিতে দিতে, আর সবার সাথে এত পরিচিত না, কথা বলে তো আসা যায় না। আর ওই যে আমাদের সামনের বাড়ি ঝুম বলি না, ঝুমদের বাড়ি গেছিলাম, আর ঝুমদের বাড়িতে তো কী সুন্দর জগন্নাথ প্রতিষ্ঠা করেছে, তো তোমাদেরকে ভিডিওতে দেখাবো বা তখন দেখবে যে কি সুন্দর জগন্নাথটা প্রতিষ্ঠা করেছে আর সুন্দরভাবে সাজিয়েছে। আর ওদের ঠাকুরঘরটা দেখলে আমাদের এত ভালো লাগে কি বলবো। তো যাই হোক, ওদের ঝুমদের বাড়ি গেছিলাম, আর ঝুমের মানে মিমি তো আমাকে ছাড়তেই চায় না, মানে ও ঠাকুমাকে মিমি বলে। ওদের বাড়ি যাওয়া হয় না কারো বাড়ি, এত ব্যস্তর মধ্যে বাড়িতে মানে এত কাজ থাকে, তাই জন্য। তো যাই হোক, সবার বাড়ি গিয়ে প্রসাদ টোসাদ দিয়ে এই বাড়ি ফিরলাম। আর বাড়িতে এসে দেখছি মেয়েও চলে এসছে ইউনিভার্সিটি থেকে, আর ওর বাবা পুরো রেডি হয়ে বসে আছে। তো যাই হোক, আমি আসার পরে মেয়েকে খেতে দিলাম, ওর বাবাও দোকানে গেল, আর এখন আমি সন্ধে দেবো। তো চলো সন্ধেটা দিয়ে নিই। সারাদিন অনেক খাটাখাটনি গেছে, আজকে অনেক কাজ হয়েছে। তো চলো এখন সন্ধে টন্ধে দিই। তো বন্ধুরা চলো, আমার সন্ধেবাতি দেওয়া হয়ে গেল। আর আজকে সকাল থেকে অনেক ভিডিও করেছি, অনেক কাজকর্ম করেছি, আর তোমাদেরকে সব কিছুই শেয়ার করলাম। আর দেখলে সব কিছু কেমন হলো আমার অক্ষয় তৃতীয়া, আমার এই ছোট্ট দোকানের পুজো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের দিনে আমি জগন্নাথ দর্শন করেছি, খুব ভালো দিন আজকে। আর জগন্নাথের দর্শনও পেলাম, পুরী না গিয়েও আজকে আমি জগন্নাথের দর্শন পেয়ে গেলাম। তো যাই হোক, তোমরাও দর্শন করো জগন্নাথকে, অবশ্যই ভালো হবে সকলে। আর আমার ভিডিওগুলো দেখো, আর শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দাও একটা। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকল বন্ধুদেরকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা।